5 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহর যে বান্দাবান্দিগুলো প্রতিকূল পরিবেশে ধৈর্যের সাথে টিকে থাকতে পারে, তারা যে কোনো মুহূর্তে, কঠিন মুহূর্তে যারা ঘাবড়িয়ে যায় না, ধৈর্যশীল হচ্ছে তারা যারা অবিচলতার সাথে, সহিষ্ণুতার সাথে, ধীরতার সাথে, দৃঢ়তার সাথে, মন মিজাজের সমন্বয়ে প্রতিকূল পরিবেশের কঠিন মুহূর্তে যারা মোকাবেলা করতে পারে তারাই হচ্ছে ধৈর্যশীল। তারাই কি ধৈর্যশীল। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নাই। আমাদের মধ্যে কি নাই? ধৈর্য নাই। যে অমুকে ভিসা পায়, আমি ভিসা পাই না, অমুকের চাকরি হয়, আমি চাকরি পাই না, তাই না? হাহুতাশ হাহুতাশ না। আপনাদের জন্য কয়েকটা মেসেজ আমি দেই, খেয়াল রাখবেন যে আপনাকে আল্লাহ কেন পরীক্ষা করছেন। কারণ জীবন মানেই হচ্ছে ভাই যুদ্ধ। জীবন মানে কি? যুদ্ধ। জীবনটা কিন্তু এত সহজ নয়। জীবনে অনেক বাধা পেরিয়ে এগোতে হয়। এই পথটা কণ্টকাকীর্ণ, এটা ফুল বিছানো নয়। এই পথে হাঁটতে গেলে পিচ্ছিল খেয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? পিচ্ছিল খেয়েও পড়তে পারে। দেখুন, আমি আপনাদের জন্য কয়েকটা এক্সাম্পল দিই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর কি বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। শুনুন, তিনি সারা জীবন দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সন্তান দাও, সন্তান দাও। সন্তান হয় না। প্রথম সন্তান হয়েছিল কত বছর বয়সে? 86 বছর বয়সে। প্রথম সন্তান হয়েছিল 86 বছর বয়সে। এত দোয়া করার পর তাও আবার আল্লাহর খলিল, যারা আমার কথাটা যাদের কানে পৌঁছেছে, যারা শুনছেন, একটু ভাবেন। আল্লাহর খলিল তিনি দোয়া করার পর দোয়া করতে 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 সন্তান হয় না। 86 বছর বয়সে কি একটা সন্তান দিলেন। তাও আবার কয়েকদিন বললেন, ইব্রাহিম তোমার ছেলেকে কি করো? জবাই করো, ছুরি চালাও গলায়। দেখেন তো কত বড় কঠিন মুহূর্ত। কিন্তু আমরা 2 দিন দোয়া করি, 3 দিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করার পর আমরা বলি যে দোয়া তো কবুল হয় না। আল্লাহর কাছে এত চাইলাম দোয়া কবুল হয় না। বলি না? সবার এরকম আল্লাহর প্রতি অভিযোগ আছে যে আল্লাহর কাছে তো এত চাই, দোয়া কেন কবুল হয় না? মনে রাখবেন, আল্লাহ তাআলা 3 ক্যাটাগরিতে দোয়া কবুল করেন। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। নাম্বার 1, যখন যা চাইবেন সাথে সাথে পেয়ে যাবেন, সাথে সাথে পেয়ে যাবেন। নাম্বার 2, যখন যা চাইবেন তা একটু পরে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, একটু পরে। কারণ কোন জিনিসটা কখন আপনাকে দিলে আপনার ভালো হয় সেটা আপনার থেকেও বেশি জানেন কে? আল্লাহ। আপনার থেকে বেশি জানেন। আপনি আর আমি কি বুঝি? আমরা হচ্ছে আবেগী। আমাদের যখন যেটা চাই, ইচ্ছা উঠে, আমাদের আবেগ উঠে, তখন আমরা চাই যে এখনই আমার এটা হতে হবে। কিন্তু না, ধৈর্য ধরতে হবে। নাম্বার 3 হচ্ছে যে এই দোয়া আপনার দুনিয়াতে কবুল করা হবে না, আখিরাতে কবুল করা হবে। এর মহা প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবেন। তো আমি ধৈর্যের উদাহরণ দিতে বলেছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যদি এত ধৈর্যের পরীক্ষা নিতে পারেন, তাহলে আপনি আর আমি কে? আমাদেরও ধৈর্যের পরীক্ষা আছে না নাই? সবারই ধৈর্যের পরীক্ষা আছে। আরেকজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন। আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে গোশত পচন ধরেছে। আপনাদের আর কি রোগ? আপনারা কোন রোগ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেন? যে ডায়াবেটিস আর কোলেস্টেরল আর প্রেসার আর কি, আর কয়টা? এগুলাই তো। এই রোগ হলে আমাদের আল্লাহর সাথে অভিযোগের শেষ নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে গোশতের পচন ধরে যায়, কিরা হয়ে যায়, শরীরের মধ্যে কিরা হয়ে যায়। শরীরের মধ্যে কিরা হতে হতে এক পর্যায়ে জিহ্বায় চলে যায়। তখন তিনি রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে এতদিন শরীরের মধ্যে কিরা দিয়েছো, ভালো কথা, কিন্তু এখন যে আমার জিহ্বার মধ্যে কিরা হচ্ছে, তাহলে আমি এখন তোমার মতো আল্লাহকে ডাকবো কি দিয়া? তখন আল্লাহ তাআলা কি করলেন? দোয়া কবুল করলেন। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন আল্লাহর নবী। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় দ্বারা পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। ওয়াল জু, ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ঘাসের মাধ্যমে। অনেক বছর দেখবেন ব্যবসায় ব্যবসা লস হয় না, উত্থান পতন দুইটাই আছে ব্যবসা। অনেক বছর দেখবেন ক্ষেত চলে গেছে, পানিতে ভরে গেছে, হ্যাঁ, ধান কাটা যায় না, ফসল মারজা, তখন গৃহস্থীরা কি করে? অনেক কষ্টে দিন কাল যাপন করে। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে। মহামারী শুরু হয়ে যাবে দেখবা, কোভিড-19 করোনা ভাইরাস একটা গেল, এখন একটা আসছে HMPV, একটার পর একটা মহামারী। আল্লাহ তাআলা জীবনের মাধ্যমে মানুষের কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনে যে কয়েকজন নবীদেরকে ধৈর্যশীল বলছেন তারা হচ্ছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন, তারা হচ্ছে ধৈর্যশীল। তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। অনেকে দেখা যায় ভালো রেজাল্টের আশা করে, দেখা যায় তারপর রেজাল্ট কিছু কম হলে মন ভেঙে যায়। আবার এমনও পাগল আছে যে প্লাস না পাইলে সুইসাইড করে, আছে না নাই? এমনও পাগল আছে।